মুসলমানদের বাড়িতে এই ধরনের প্রসাদ, ধর্মীয় প্রসাদ পাঠাবেন না। মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী, তারা আল্লাহর নামে উৎসর্গকৃত কোনো জিনিস ছাড়া তা অন্য কোনো জিনিসের নামে উৎসর্গ করাকে গ্রহণ করে না। দীঘার যে জগন্নাথ মন্দির, সেটা সরকারি অর্থে না হলে আমরা খুশি হতাম, রাজ্য সরকার করেছেন। কিন্তু আমরা বলবো যে এই যে প্রসাদ বিতরণের জন্য যে প্রক্রিয়া তারা শুরু করেছে, সরকারি পন্থায় ডিএমদের টাকা দেওয়া হচ্ছে, রেশন ডিলারকে টাকা দেওয়া হচ্ছে, সরকারি এবং বিধিবদ্ধ সংস্থাকে কাজে লাগানো হচ্ছে। এটা নিয়মতন্ত্রের বাইরে। আমাদের দেশ ধর্মীয় দেশ নয়, ধর্ম নিরপেক্ষ দেশ। ধর্ম যে যার মতো করে পালন করবেন। সরকার সাধারণ মানুষের কল্যাণে, সামাজিক উন্নয়নে কাজ করবে। কিন্তু যখন দিচ্ছেন রাজ্য সরকার, আমরা রাজ্য সরকারকে বলবো মুসলমানদের বাড়িতে এই ধরনের প্রসাদ, ধর্মীয় প্রসাদ পাঠাবেন না। মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী, তারা আল্লাহর নামে উৎসর্গকৃত কোনো জিনিস ছাড়া তা অন্য কোনো জিনিসের নামে উৎসর্গ করাকে গ্রহণ করে না। এই বিষয়টা না হলে ভালো হতো। মুসলমানদের বাড়িতে পাঠাবেন না। মোদিজি সিঁদুর পাঠাচ্ছেন, দিদিমণি প্রসাদ পাঠাচ্ছেন, আপনারা পাঠান, আপনাদের দলীয় কর্মীদের মাধ্যমে পাঠান। আর যারা এগুলো নিতে চায়, যাদের ধর্মীয় মতাদর্শে এগুলো আছে, তাদের বাড়িতে পাঠান, মুসলমানদের বাড়িতে নয়। নমস্কার, সোজা সাপটা সুব্রতে আপনাদের স্বাগত জানাই। শুনলেন এই ব্যক্তিটির কথা, তা কি বুঝলেন শুনে? দেখুন, যে ব্যক্তিটি বলছেন তার নাম মৌলানা কামরুজ্জামান। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন যার নেতৃত্ব দেয়, যার ডাকে লক্ষ লক্ষ মুসলিম জমায়েত হয়, পরিষ্কার জানালেন যে প্রসাদ কোনো মুসলমানের বাড়িতে দেবেন না। কারণ মুসলমানরা আল্লাহকে মানে, অন্য কারোর প্রতি উৎসর্গিত কোনো কিছু মুসলমানদের বাড়ি দেবেন না। তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলল যে পদ্ধতিতে এই প্রসাদ দেওয়া হচ্ছে, সেই পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে। কারণ রেশন দোকান মারফত আপনি পারলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিয়ে প্রসাদ দিন, যাতে দেখে দেখে দিতে পারে কোনটা হিন্দু বাড়ি আর কোনটা মুসলমান বাড়ি। কারণ রেশন দোকান দিয়ে আপনি দিচ্ছেন মানে মুসলমানদের হাতেও চলে যাচ্ছে, এটা তো হতে পারে না। সুতরাং পদ্ধতির উপরে প্রশ্ন তুলেন। এবং এটাও তুলেছে যে সরকারি টাকায় আপনি দীঘায় জগন্নাথ কালচারাল সেন্টার তৈরি করেছেন, যেটাকে আপনি জগন্নাথ ধাম দাম দিয়েছেন। তো এই জগন্নাথ দেবের যে মন্দির করেছেন দীঘায় মানুষের টাকায়, এটা করা যায় না। অর্থাৎ তাদের মনের একটা সুপ্ত বাসনা আছে যে তাহলে জনগণের টাকায় তাদের একটা মসজিদও করে দেওয়া হোক। কিন্তু দেখুন, আমি একবারও এনার মুখ থেকে শুনলাম না যে সমস্ত মুসলমান মিষ্টির দোকানগুলো এই গজা আর প্যারা তৈরি করেছে, তাদের উদ্দেশ্য একবারও বললো না যে আপনারা গজা আর প্যারা তৈরি করবেন না, বা তৈরি করে আপনারা ভুল করেছেন। কিন্তু যখনই গজা আর প্যারাটার নাম প্রসাদ দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই এদের সমস্যা। অর্থাৎ সমস্যা গজা আর প্যারা না, সমস্যা হচ্ছে প্রসাদ। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে নাকি যখনই জিজ্ঞাসা করা হয় আপনি কোন ধর্মের, উনি নিজে বলে আমি হিন্দু, আমি মুসলমান, আমি শিখ, আমি জৈন, আমি খ্রিস্টান, সবই উনি সর্বধর্ম সমন্বয়ে নাকি তৈরি। তা এই বক্তব্যটা যখন উনি এই মুসলমানদের মঞ্চে দাঁড়িয়ে দেয়, আর মুসলমানদের মঞ্চে দাঁড়িয়ে যখন বলে ঈদের দিন রেড রোডে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, এই কথাটা শোনার পরেও আমাদের এই রাজ্যের হিন্দুরা এটা জানার পরেও যে এইটা দীঘা থেকে কোনো গজা আর প্যারা আসছে না, পাশের কোনো মিষ্টির দোকান দিয়ে বানিয়ে দিয়ে যাচ্ছে, এটা জানার পরেও হা হা হি হি করে গিয়ে ওই জগন্নাথদের প্রসাদ ভেবে বাড়িতে নিয়ে এসে ভিডিও করে আনন্দ করে খাচ্ছে আর জানান দিচ্ছে। তাহলে কেন বুঝতে পেরেছেন হিন্দুরা ইতিহাসের যুগ থেকে খালি পলায়ন করে আসে, খালি পালিয়ে বেড়ায় আর মার খেয়ে বেড়ায়? এই কারণে এরাই ঈদের দিন
দুহাত ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে চলে যায় সিমুই খেতে, একদম কবজি ডুবিয়ে সিমুই খেয়ে এসে বলে বাহ দারুণ রান্না হয়েছে। কারণ এটা যদি না করেন তাহলে ধর্মনিরপেক্ষতা প্রমাণ হবে না, তাই না? আপনি ঈদের দিন হিন্দু হয়ে যদি টুপি না পরেন, পরে আপনি ঈদের নামাজ জানুন আর না জানুন, যদি মসজিদের সামনে গিয়ে হাতটা উঁচু করে দাঁড়িয়ে পড়েন, তাহলেই আপনি ধর্মনিরপেক্ষ। আপনি হিন্দুর বাচ্চা, কিন্তু তাহলে আপনি ধর্মনিরপেক্ষ। কিন্তু যখন এই ধরনের কথা মুসলিমদের তরফ থেকে আসে যে তারা প্রসাদ গ্রহণ করবে না, পরিষ্কারভাবে বলে দিচ্ছে, তখন একজনও ধর্মনিরপেক্ষ সেকুলারদের মুখ থেকে কোনো আওয়াজ বা কথা আপনারা শুনতে পান? কেউ বলে না। কিন্তু আপনি ঈদের দিন গিয়ে একজন হিন্দু হয়ে যদি টুপি না পরেন, তাহলে বলবে আপনি সাম্প্রদায়িক। যখন বিজেপি নিজের ধর্ম আচরণের কথা বলে, সনাতনীদের কথা বলে, হিন্দুদের হিন্দুত্ব শেখানোর কথা বলে, তখন বিজেপি সাম্প্রদায়িক হয়ে যায়। আজকে যদি পাল্টা অনুরূপ বিজেপি বলে যে কোনো মুসলমানদের দোকান থেকে তৈরি করা গজার প্যারা প্রসাদ হিসাবে আমরা গ্রহণ করব না, তাহলে তারা সাম্প্রদায়িক। যেখানে বিজেপি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নেতৃত্বরা বারবার বলেছে যে মুসলিম দোকান থেকে প্রসাদ দিচ্ছে, এই গজার প্যারা তৈরি করেছে, করে সেটাকে প্রসাদ হিসাবে ব্যবহার করছে, আপনারা নেবে না, তখন এটাকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে দেওয়া হয়েছে। দেখেছেন, সাম্প্রদায়িক। কিন্তু আজকে যখন মুসলিমরা তাদের ফেডারেশন বসে বলছেন যে আমরা প্রসাদ গ্রহণ করব না, কোনো মুসলমান বাড়িতে পাঠাবেন না, তখন বলবে দেখেছো এদের ধর্মের উপরে কতটা নিজেদের ধর্মের উপরে আস্থা বিশ্বাস আছে। এটাই তো থাকা উচিত। তার মানে নিজের হিন্দু ধর্মকে চুলোর দুয়ারে দিয়ে দাও। নিজের হিন্দু ধর্ম মানে তোমার মধ্যে সহনশীলতা, ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে হবে, অন্য ধর্মকে নিয়ে মাথায় করে নিয়ে নাচতে হবে। আর যখনই অন্য ধর্ম তাদের ধর্মের কথা বলবে, তখনই বলবেন দেখেছেন তাদের ধর্মের উপর কত বিশ্বাস আছে, তাদের ধর্মের উপর তো বিশ্বাস আছে, সেই আস্থা আমাদেরও দেখানো উচিত তাদের ধর্মের উপর। এই হিন্দুত্ব শিখিয়েছিলেন আমাদের। এই হিন্দুত্বই তো বাঙালিরা দিনের পর দিন শিখে গেছে, যার জন্য আজকের দিনে দাঁড়িয়ে প্রকৃত সনাতনী রীতি, প্রকৃত হিন্দুত্বকে গ্রহণ করতে গিয়ে আজকের আমাদের এই সমাজের এই বাঙালিদের তথাকথিত সেকুলারদের খুব সমস্যা তৈরি হচ্ছে, খুব সমস্যায় পড়ছে তারা। কিন্তু এবার যদি না বোঝেন যে আপনাদের টুপি পরানো হচ্ছে, ভাবতে পেরেছেন পাশের কোনো মিষ্টির দোকান থেকে গজা আর প্যারা প্যাকেটে তৈরি করে দিয়ে জগন্নাথ ধাম ওপরে লিখে দিয়ে আপনার বাড়িতে একটা ফটো দিয়ে আপনার দুয়ারে গিয়ে দিয়ে আসছে, আর আপনি বলছেন দেখুন দিদি আমার নামে আমার জগন্নাথের প্রসাদ পাঠিয়েছে। জেনেছেন, সব জানেন, সব দেখেছেন, জানার পরেও এটা করছেন, জানার পরেও এটা করছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে আল্লাহ ছাড়া সব উপাস্যকে অস্বীকার করে, সব দেবতাকে অস্বীকার করে, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বাড়িতে প্যারা আর গজা পাঠিয়ে নাম কিনছে। তারপরে দাঁড়িয়েও আপনাদের মনে হয় না যে এটা ভণ্ডামি ছাড়া, শুধু ভোট ব্যাংকের রাজনীতি ছাড়া, ভোট হিন্দুদের ভোট পাওয়ার রাজনীতি ছাড়া আর কি হতে পারে? মনে হয় না আপনাদের? তারপরে দাঁড়িয়েও আপনারা মুখের ওপরে জবাব দেন না। আর কবে দেবেন জানি না, কবে শুভবুদ্ধির উদয় আপনাদের হবে আমার জানা নেই। ভগবান করুক শুভবুদ্ধির উদয় আপনাদের হোক, না হলে 2026-এর পরে আপনাদের মতো মানুষদের লোটা কম্বলে নিয়ে আবার ইতিহাসের পুনরাবৃত্তি করতে হবে। ধন্যবাদ, নমস্কার।